একে একে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে মিয়ানমার। কোণঠাসা কেন্দ্রীয় বাহিনী তথা জান্তা সরকার, তাদের হাতছাড়া হচ্ছে এলাকার পর এলাকা। বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় 90% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা। 271 কিলোমিটার এলাকার দখল প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। উত্তেজনা আছে দেশটির শান রাজ্য। জানুয়ারিতে শান রাজ্যের হোপাং শহরে আলাদা প্রশাসনিক ব্যবস্থা চালু করে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়াস্টেড পার্টি ওই রাজ্যের শহর তারা তখনই দখল করে নেয়। ফেব্রুয়ারিতে মিয়ানমার কাচিন রাজ্যে চীন সীমান্তবর্তী একটি সাময়িক ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহীরা। রাজ্যের মানসি শহরে অবস্থিত ওই ঘাঁটিতে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কাচিন পিপলস ডিফেন্স ফোর্স যৌথভাবে আক্রমণ চালায়। কয়েকদিন তুমুল লড়াইয়ের পর জান্তা সেনারা পিছু হটলে ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় তারা। মার্চে থাইল্যান্ড সীমান্তের কাছাকাছি মায়াবতী শহরে জান্তার একটি কার্যালয় ও থানা দখল করে নেয়। ওই অঞ্চলে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি ও তাদের সহযোগীরা মায়াবতী শহরের থিঙ্গানিনা উঙ্গ অঞ্চলে জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন 355 এর পতন হয়। অদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ফর্মাল বৈঠক বসছে ব্যাংকে। জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসেছে বাংলাদেশ, ভারত ও চীন। সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গেছে। ওই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি। ব্যাংকের এক্সট্রাঅর্ডিনারি বৈঠকটি হবে 19 ডিসেম্বর। হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর থাকবে এই বিষয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে ঢাকা। যেহেতু মিয়ানমার পরিস্থিতিতে আত্মসন্ন বৈঠকের মুখ্য আলোচ্য, তাই এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খালিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে বৈঠক হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বুধবার বলেন, আমি এইটুকু বলবো যে গুরুত্বপূর্ণ এই বৈঠক বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে। আমি যাচ্ছি, বৈঠক শেষে ফিরে এসে গণমাধ্যমকে বিস্তারিত জানাবো।